আয় আয় এদিকে আয়। মহাজন খায় 90 টাকা বিল করছে, এখন ওর কাছে টাকা চাইছি, কয় আমার কাছে টাকা নাই, ওর এখন কি করবো কন? কি রে তুই আমার হোটেলে খাইছস, বিল দেস না কে? আমার বিল দে। ভাই আমার খুব খিদা লাগছিল, এই কারণে একটা ডিম আর কটা ভাত খাইছিলাম। এইটা কি তুই সরকারি হোটেল পাইছস? তোমার খিদা লাগবো আয়া খায় যাবা, বিল দেওয়া লাগবো না? চালু করে আমার বিল বাই কর। ভাই আমার কাছে তো টাকা নাই, আর আমি বিল দিতেও পারবো না। কি তুই টাকা দিতে পারবি না? আমার হোটেলে খাইছস, আজকে তোরা ইচ্ছা মতো বাইরা মই লাঠিটা কইরে। কই লাঠি কইরে? ওই দর দিছে। তোর কত বড় সাহস, তুই আমার হোটেলে খাইছস, বিল দেস নাই, পলাইছস। তোরে খালি এরপরে পায় নাই, তোর প্যান্ট খুলে হোসামু আমি। মহাজন ওর জন্য আমি কেদামাতে পড়ছি, ওর যদি পাই ওর আমি সেই মারা মারমু। আচ্ছা ঠিক আছে, ওরে পরে দেখতাছি। তাড়াতাড়ি দোকানে চল, লাঞ্চের টাইম, কাস্টমার আইবো আবার। চলেন। শুয়োর বাসা শুয়োর গেল কোথায় রে? সকালে তো ওরা খুঁজে বেড়াইতেছি, আজকে আসুক বাসায়। আজকে ওরে পাইলে কি যে করব। আরে ওটা তো আব্বা, আব্বাই দেখলে তেমন আমারে খুব গাড়াইবো, তাড়াতাড়ি এনতে ভাগি। ওই তো আমারে দিয়ে শুয়োর বাসা দৌড় দিছে। দাঁড়া, দাঁড়া কইতেছি, ভালো হবে না কিন্তু। শুয়োর বাসা দাঁড়া। এবারকার মতো বাইসা গেছি গা। আব্বাই যদি ধরতে পারতো তাহলে পিঠের চামড়া একটাও থাকতো না। তাড়াতাড়ি যাইগা। কিরে শ্যাম, কি হয়েছে? গাড়ি ঠেলি নিস কে? আব্বা আর কইও না, গাড়িতে তেল নাই। গাড়িতে তেল নাই? তুই আমার সকালে কবি না? কয়টা লাগবি? 300 টাকা দাও, 200 টাকার তেল ভরমুনি, আর 100 টাকা হাত খরচ। এই ধর, 500 টাকার তেল ভরবি, আর 500 টাকা তোর পকেট খরচা। যা কলেজে যা। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাহলে কলেজে যাই। ঠিক মতন লেখাপড়া করিস। আচ্ছা। আব্বা আগের ঘরে পোলারে কত আদর যত্ন করে, কলেজে যাইবার সময় গাড়িতে তেল ভরার টাকা দিয়ে দেয়। আজকে আমি সৎ পোলা দেখা আব্বা আমারে কোনো আদর যত্ন করে না, উল্টা আমার আরো কামে দেয়। কাম কাজ না করলে আমারে খালি মারধর করে। মহাজন ওরে ওই পুলা না ওই দিন বিল না দিয়া দৌড় দিল। হ তাই তো, ওইটা তো ওই পুলাই। ও বিল না দিয়ে গেছে, আইস করে ধর্মু। চল। কিরে ওই দিনকে তুই আমার হোটেলে খেয়া পলাই গেছিস গা, বিল দেস তাই তোরে আমি খুঁজতাছি। আজকে চান্দু তোর পিঠের চামড়া যা আছে সব আমি উড়ামু। ভাই আসলে ওই দিন আমার খুব খিদা লাগছিল, এই কারণে আশেপাশে কোনো হোটেল না পাই আপনার হোটেলে গেছিলাম কটা ভাত খাইতে। আর খাওয়ার পরে আমার কাছে কোনো টাকা ছিল না, এই কারণে আপনার হোটেল থেকে পালাই আইছি। ভাই আমার বাপে মারা যাওয়ার পরে আমার মা আর একটা বিয়া করে, সেই সৎ বাপে আমার উপর অনেক অত্যাচার করে। অথচ আমার সৎ বাপে হেরাগের ঘরে পোলারে অনেক আদর করে, পড়ালেখা করায়, যখন যা চায় তাই দেয়। আমি যদি কিছু চাইতে যাই আমার অমনে মারধর করে। ভাই আমার সৎভাবে আমার এক জায়গায় কাজে দিছিল, ওই জায়গাতে আমি পলাইছি। আর এখন যদি আমারে পায় আমারে খুব পিটাইবো, এই কারণে আমি পলায় থাকতাছি। মহাজন ওর কিছু কইেন না, ওই যা কইতাছে তা মানে সত্য। আমারও সৎ বাবা ছিল, আমার উপর সবসময় অত্যাচার করতো, আমার ঠিক মতন খাইতে দিত না। আমি স্কুলে ভর্তি হতে চাইছি, আমার ভর্তি না করে বাসাতে বাই করে দিছে। আমি রাস্তাঘাটে থাকছি, আমার পড়ালেখা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি পড়ালেখা করতে পারি নাই। মানুষের দোকানে থাইকা দিন পার করছি, যখন একটু বড় হয়েছি নিজেটা নিজে করে খাইতে পারি। আমাগর দোকানে তো কত খাবার নষ্ট হয়, ওরে খাওয়ালে কিছু হইব না। ভাই ও যদি বিল না দেয় ওর বিল আমি দিমু, তবু ওর কিছু কইেন না। না তোর কথা যুক্তি আছে। শোন ভাই, তুই আমার হোটেলে যে খাইছস, যে বিল হইছে, এই বিল তোর দেওয়া লাগবো না। আমি তো এমনি হোটেল থেকে অনেক লাভ করি, আর লাভ লস আল্লাহর হাতে। তুই যা ভাই, তোর বিল দেওয়া লাগবো না, যা। আইরনি চলো। এখানে চুপ করে খাড়া। ভাই এই যে আপনার এনতে পলাই গেছিল না, এই যে ধরে নিয়ে আইছি। ভাই ওরে আমি কাজে রাখবো না, ও 2 দিন পর পর পালায়া যায়, আর কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে। কাস্টমার ওরে পছন্দ করে না। এইবার যদি পলাই যায় আর কাস্টমারের সাথে যদি খারাপ ব্যবহার হরে, ধরে ঘাড়াবেন। আরে শোন, যদি খালি কাজে ফাঁকি দিস না, আর বাসায় যাই যদি একেবারে আড্ডি গুড্ডি আলাদা হইরা লাবো। যা কামে যা। ভাই থাকেন যাই। ওই দাঁড়া, কিরে কাজ কাম বাদ দিয়ে খালি খাওয়া? ওই যা কাজ কর, কেক দে। এইভাবে খাইলে তো আমার দোকান লাটে উঠে যাইবো। যা কাজ কর, খালি খাওয়া মারাইছে। যা। খিদার জ্বালায় মাথাটা কেমন জানি ঘুরাইতেছে। আরে কি হইলো? এ বাইস্তা, আরে এটা তো আমার বন্ধু আমির চাচার পোলা। যাই ওর বাপরে যাই খবর দেই। আচ্ছা তাড়াতাড়ি যা। ভাই ওরে সাইডে নিয়ে চলেন। হ ধরেন ধরেন।
ভাই সবই তো শুনলেন আমার কষ্টের কাহিনী। ভাই ও যা কইছে সত্য কথাই কইছে। ও সৎ বাপটা খুব খারাপ লোক, আমাগর মহাজনের কাছে ও সব খুলে কইছে। ওর বাপের লগে যদি আমার দেহ হয় ওর বাপের উচিত শিক্ষা দিমু লন। চলেন ভাই। ও কাকা আপনার পোলা তো রাস্তার মধ্যে মাথা ঘুরে পড়ে গেছে। কি কইস মাথা ঘুরে পড়ে গেছে মানে? ও সোর বাচ্চা সোর অভিনয় হরবা লাগছে। চল দি যাই দেখি। আয় আজকে ওর খবর আছে। এই দাঁড়া, তুই কই গেছিলি? তোরে তালাশ করে পাই নাই। আর তুই বলে কোন জায়গা পড়েছিলি? ও মানে রাস্তার উপর অভিনয় করা দিছিস না? আর বাপ মার নামের বদনাম কইতেছিস। না খাই রাহে, না খাই রাহে। চুপ, একদম চুপ। আপনি কেমন বাপ? আপনি এই ছেলেরে ভালোবাসেন না? আপনার দুইটা ছেলে, দুই ছেলেরে দুই চোখে দেখেন, অথচ আপনি আগের ঘরের সন্তান রে ভালোভাবে দেখেন আর পরের ঘরের সন্তান রে দেখেন না। এটা কিন্তু ঠিক না। ওরে শালা, এ দেহি মারছেইতে মাসির দরদ বেশি। আমার ফুল আমি যত্ন করবো, মারবো না মারবো এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। তোরা কবার কিডা? কাকা আপনার একটা কথা কই, আমি কিন্তু একটা এতিম পুলা। ছোটবেলায় আমার বাপ মারা যায়, মার একটা বিয়া করে। ওই সৎ বাপ কখনো আমার ভালোবাসে নাই, সব সময় অবহেলা করছে, ঠিক মতন খাইতে দেয় নাই। পড়ালেখা করতে চাইছি, আমার বাড়িতে বাই করে দিচ্ছে। আমি না পাইছি মায়ের ভালোবাসা, না পাইছি বাপের ভালোবাসা, সবার আদর থেকে বঞ্চিত হয়েছি। চাচা আমি চাই না আমার মতন কষ্ট নেয়া ওই বড় হোক। আল্লাহর তো হয় লাগে কাকা, ওর লোক এরকমটা করেন না কাকা। আরে বাবা, তোমরা আমার চোখ খুলে দিছো। ওর প্রতি যে অন্যায় করছি আমি, আর এরম অন্যায় করবো না। এখন থেকে আমার বড় ফুল আর এই ফুলা, দুই ফুলার আমি একসাথে দেখবো বাবা। আপনার পোলা রাস্তায় ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে গেছিল। আপনার পোলারে ভালো মন্দ খাওয়াইয়া যত্ন করেন। আইজা ও মা গো মা। গাইস, আমাদের সমাজে এইরকম ঘটনা অহরহ ঘটে থাকে। সমাজে অনেক কুলাঙ্গার বাপ আছে যারা আগের ঘরের সন্তানকে ভালোবাসে না, নিজের ঘরের সন্তানকে অনেক ভালোবাসে। আপনারাই বলুন, এরকম বৈষম্য করা কি ঠিক? আর দিন শেষে দেখবেন সেই আগের ঘরের সন্তানই বাবা মাকে দেখতেছে। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি করে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।